গ্রামের এক সাধারণ মেয়ে শহরের এক অহংকারী ব্যবসায়ী ছেলেকে জীবনের আসল মানে শিখিয়ে দিল। তারপর যা হল, হায়দ্রাবাদ শহর রাতের আলোয় কোনো স্বপ্নের দুনিয়ার মতো ঝলমল করছিল। চারদিকে উঁচু উঁচু ইমারত, বড় বড় কোম্পানির অফিস, দামি গাড়ি আর কোটি কোটি টাকার কারবার। এই ঝকঝকে দুনিয়ার মাঝে একটি নাম সবথেকে বেশি পরিচিত ছিল: কৃষ রাজপুত। মাত্র ২৯ বছর বয়সে কৃষ ব্যবসার দুনিয়ায় এমন এক নাম তৈরি করে নিয়েছিল যে বড় বড় শিল্পপতিরাও তার সঙ্গে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকত। তার কোম্পানি রাজপুত গ্লোবাল ভেঞ্চার্স দেশের দ্রুততম বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল। কৃষের কাছে সবকিছুই ছিল: কোটি কোটি টাকার সম্পত্তি, প্রাইভেট জেট, বিলাসবহুল বাংলো, দামি গাড়ি আর শহরের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চেনা পরিচয়। কিন্তু তার ভেতরে যদি কিছুর অভাব থেকে থাকে, তবে তা হল মানবতার অনুভূতি। সে গরিব মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করত না। সে সবসময় মানুষকে তাদের পোশাক আর টাকা দেখে বিচার করত। তার একটাই নিয়ম ছিল: যার কাছে টাকা নেই তার কোনো দাম নেই। তার কোম্পানিতে কাজ করা কর্মীরা তাকে ভয় পেত। ছোটখাটো ভুল করলেও কৃষ সবার সামনে সেই মানুষকে অপমান করে ছাড়ত। একদিন তার কোম্পানির এক বড় মিটিং চলছিল। মিটিংয়ে তার ম্যানেজার বলল, স্যার, তেলেঙ্গানার দেওগড় গ্রামের জমি আমাদের নতুন প্রজেক্টের জন্য একদম উপযুক্ত। সেখানে যদি রিসর্ট আর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা যায়, তবে কোম্পানির হাজার হাজার কোটি টাকা লাভ হবে। কৃষের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। সে বলল, ডিল ফাইনাল করো, আমি নিজে গ্রামে গিয়ে জমি দেখব। পরের দিনই কৃষ তার কালো বিলাসবহুল গাড়ির বহর নিয়ে দেওগড় গ্রামের উদ্দেশ্যে রওনা হল। শহর যত পেছনো ফেলে আসছিল, রাস্তাগুলো তত ছোট আর ভাঙাচোরা হয়ে আসছিল। কৃষ জানলা দিয়ে বাইরে তাকিয়ে নাক কুচকে বলল, মানুষ এমন জায়গায় থাকে কি করে? প্রায় ৫ ঘণ্টা পর তার গাড়ি দেওগড় গ্রামে পৌঁছল। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, মাটির সুবাস, খেতে কাজ করা কৃষক আর খোলা আকাশের নিচে খেলাধুলা করা শিশুরা। গ্রামটি অত্যন্ত সাধারণ ছিল, কিন্তু সেখানকার মানুষের মুখে এক অদ্ভুত শান্তি ছিল। কৃষের এসব একদম পছন্দ হল না। সে গাড়ি থেকে নামতে নামতে বলল, এখানে রিসর্ট তৈরি হবে, তার আগে এই গ্রামটাকে দেখার মতো করে গড়ে তুলতে হবে। তখনই সামনে থেকে একটা সাইকেলের ঘণ্টি শোনা গেল। কৃষ ঘুরে তাকাল। একটি মেয়ে সাদা সুতির সালোয়ার কামিজ পরে ধীরে ধীরে সাইকেল চালিয়ে তাদের দিকে আসছিল। তার চুল হাওয়ায় হালকা উড়ছিল। মুখে কোনো মেকআপ বা সাজগোজ ছিল না, কিন্তু তার সাধারণত্বের মাঝে এক অদ্ভুত সৌন্দর্য ছিল। মেয়েটির নাম ছিল মহিমা। মহিমা গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াত এবং গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটি ছোট সেলাই ও হস্তশিল্প কেন্দ্র চালাত। মহিমা সাইকেল থামিয়ে হেসে জিজ্ঞেস করল, মনে হচ্ছে আপনারা শহর থেকে এসেছেন। কৃষ চশমা খুলে অহংকারের সঙ্গে বলল, হ্যাঁ, আর সম্ভবত খুব শিগগিরই এই পুরো গ্রাম আমাদের কোম্পানির অংশ হতে চলেছে। মহিমা শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, গ্রাম কেনা সহজ সাহেব, কিন্তু এখানকার মানুষের ভরসা জয় করা খুব কঠিন। কৃষ হালকা হাসল। তুমি জানো আমি কে? মহিমা হেসে উত্তর দিল, না, কিন্তু এটুকু অবশ্যই বুঝে গেছি যে আপনার নিজের টাকার উপর খুব অহংকার আছে। কৃষের সাথে থাকা লোকজন অবাক হয়ে গেল। আজ পর্যন্ত কেউ কৃষের সঙ্গে এভাবে কথা বলার সাহস করেনি। কৃষের চোখের রাগ ফুটে উঠল। সে বলল, তোমাদের মতো মানুষ সারা জীবন গ্রামেই থেকে যাও, কারণ তোমাদের চিন্তাভাবনা খুব ছোট। মহিমা ভয় না পেয়ে জবাব দিল, আর অনেক মানুষ বড় শহরে থেকেও ছোট মনের মানুষ হয়েই থেকে যায়। এ কথা শুনে কিছু গ্রামবাসী হেসে দিল। কৃষকে প্রথমবার কেউ সবার সামনে এভাবে জবাব দিল। তার খুব রাগ হলো ঠিকই, কিন্তু কেন জানি না সে মহিমার চোখের আত্মবিশ্বাসকে উপেক্ষা করতে পারছিল না। মহিমা সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার একটা কথা কৃষের কানে বারবার বাজতে থাকল, আসল ধনবত্তা টাকায় নয়, মানবতায় হয়। সেদিন রাতে কৃষ গ্রামের গেস্ট হাউসে থাকল। এসি ঘর, দামি খাবার, নিরাপত্তা সবকিছুই ছিল, কিন্তু তবুও তার ঘুম আসছিল না। বারবার সেই মেয়েটির মুখ তার চোখের সামনে ভেসে উঠছিল। এক সাধারণ গ্রামের মেয়ে, যে ভয় না পেয়ে তাকে আয়না দেখিয়ে দিল। পরদিন সকালে কৃষ গ্রাম পরিদর্শনে বেরোনো। সে ক্ষেতের কাছে গিয়ে দেখল কিছু ছোট বাচ্চা গাছের নিচে বসে পড়াশুনো করছে। সামনে মহিমা দাঁড়িয়ে তাদের পড়াচ্ছিল।
যদি জীবনে বড় হতে হয়, মহিমা বাচ্চাদের বলছিল, তবে আগে ভালো মানুষ হও। একটি ছোট বাচ্চা বলল, দিদি, বড় মানুষ মানে কি অনেক টাকাওয়ালা মানুষ? মহিমা হাসল, না, বড় মানুষ মানে সেই যে অন্যদের সাহায্য করে। ক্রিস দূরে দাঁড়িয়ে এসব শুনছিল। তার মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হল। যে মেয়েটিকে সে গেয়েও ভেবেছিল, তার চিন্তাভাবনা শহরের বড় বড় মানুষের থেকে অনেক বেশি উন্নত ছিল। তখনই এক বৃদ্ধা সেখানে এলো। মহিমামা, ওষুধ শেষ হয়ে গেছে। মহিমা সঙ্গে সঙ্গে নিজের ছোট পার্স থেকে টাকা বের করে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ক্রিস অবাক হয়ে গেল। মহিমা নিজে সাধারণ জীবনযাপন করছে, তাও সে অন্যদের সাহায্য করছিল। সেই সময় ক্রিসের ম্যানেজার সেখানে পৌঁছাল। স্যার, গ্রামবাসীদের রাজি করানো গেলে পরের মাস থেকেই কাজ শুরু করা যাবে। ক্রিস কিছু সময়ের জন্য চুপ থাকল। তার নজর মহিমার দিকেই ছিল। জীবনে প্রথমবার তার মনে হচ্ছিল যে হয়তো টাকাই সবকিছু নয়। কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। সে জানত না যে আগামী দিনে এই গ্রাম আর এই সাধারণ মেয়েটি তার জীবনকে চিরতরের জন্যে বদলে দিতে চলেছিল। দেওগড় গ্রামের সকাল সব সময়ের মতো শান্ত আর সুন্দর ছিল। ক্ষেতগুলোতে হালকা রোদ পড়ছিল, কিন্তু গ্রামের পুরনো পঞ্চায়েত ভবনে আজ খুব ভিড় ছিল। কারণ আজ ক্রিস রাজপুত গ্রামবাসীদের সামনে তার কোটি কোটি টাকার প্রজেক্টের কথা ঘোষণা করতে যাচ্ছিল। পঞ্চায়েত ভবনের বাইরে বড় বড় কালো গাড়ি দাঁড়িয়েছিল। স্যুট বুট পরা লোকজন ল্যাপটপ আর ফাইল নিয়ে এদিক ওদিক ঘুরছিল। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে এসব দেখে নিজেদের মধ্যে কথা বলছিল। মিটিং শুরু হল। ক্রিস স্টেজে দাঁড়িয়ে বলল, আমি ক্রিস রাজপুত। আমার কোম্পানি এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর লাক্সারি রিসর্ট তৈরি করবে। এতেই গ্রামের ভাগ্য বদলে যাবে। কিছু লোক তালি বাজাল। ক্রিস হাসল। তার মনে হল সবকিছু খুব সহজ। তারপর সে বলল, প্রত্যেক কৃষককে তার জমির বিনিময়ে ভালো টাকা দেওয়া হবে। গ্রামের মানুষ চাকরি পাবে। এখানে শহরের মতো সুযোগ সুবিধা আসবে। তখনই ভিড়ের মাঝখান থেকে একটা আওয়াজ এলো, আর যারা নিজেদের মাটি বিক্রি করতে চায় না, তাদের কি হবে? পুরো হল শান্ত হয়ে গেল। ক্রিস মাথা তুলে দেখল সামনে মহিমা দাঁড়িয়ে আছে। সাদা সুতির সালোয়ার কামিজ, মুখে সেই সরলতা, কিন্তু চোখে ভরপুর আত্মবিশ্বাস। ক্রিস হালকা হেসে বলল, আবার তুমি? মহিমা নির্ভয়ে উত্তর দিল, হ্যাঁ, কারণ এই গ্রাম আমাদের। ক্রিস বলল, আমি এখানে মানুষের ভবিষ্যৎ বদলাতে এসেছি। মহিমার সঙ্গে সঙ্গে জবাব দিল, ভবিষ্যৎ বদলানো আর মানুষকে তাদের শিকড় থেকে আলাদা করার মধ্যে তফাৎ আছে। ক্রিস একটু বিরক্ত হয়ে বলল, দেখো, আমি ব্যবসা বুঝি, তোমার এসব বিষয়ে কোনো ধারণা নেই। মহিমা শান্ত গলায় বলল, আর সম্ভবত আপনার মানুষের আবেগ সম্পর্কে কোনো ধারণা নেই। এ কথা শোনা মাত্রই চারদিক স্তব্ধ হয়ে গেল। ক্রিস জীবনে প্রথমবার কোনো মেয়ের কাছে এভাবে হার মানছিল, কিন্তু তার অহংকার তাকে চুপ থাকতে দিল না। সে হাসতে হাসতে বলল, তোমরা গ্রাম্য মানুষরা সারা জীবন ছোটই থেকে যাও, কারণ তোমরা বড় স্বপ্ন দেখতে জানো না। মহিমা মৃদু হাসল, স্বপ্ন বড় হওয়া উচিত সাহেব, মানুষ নয়। গ্রামের অনেকে তালি বাজাতে শুরু করল। ক্রিসের মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের অপমান অনুভব করছিল। মিটিং শেষ হতেই সে রাগে বাইরে বেরিয়ে গেল। তার ম্যানেজার পেছন পেছন দৌড়ে এসে বলল, স্যার, একটা গ্রামের মেয়ের জন্য আপনি এত বিচলিত কেন হচ্ছেন? ক্রিস গাড়ির দরজা সজোরে বন্ধ করে বলল, কারণ সে সবার সামনে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু সত্যিটা এটাই ছিল যে ক্রিস মহিমার উপর যতটাই রেগেছিল, ততটাই তার সম্পর্কে ভাবছিল। সে জীবনে প্রথমবার এমন একজন মানুষকে দেখেছিল যার কাছে টাকার কোনো গুরুত্ব ছিল না। ওদিকে মহিমা স্কুলের বাচ্চাদের কাছে গেল। একটি ছোট বাচ্চা দৌড়ে এসে বলল, দিদি, ওই শহরের মানুষটা কি খুব ধনী? মহিমা হাসল, হ্যাঁ, টাকাই খুব ধনী। তাহলে সে কি ভালো মানুষও হবে? মহিমা কিছু সময়ের জন্য চুপ থেকে বলল, ভালো মানুষ হওয়ার জন্য বড় মন চাই, শুধু বড় ব্যাংক ব্যালেন্স নয়। দূরে দাঁড়িয়ে ক্রিস এসব শুনছিল। সে না বলে স্কুল পর্যন্ত চলে এসেছিল। প্রথমবার কারো কথা তার বুকে তীরের মতো বিঁধছিল। সেই রাতে ক্রিস গেস্ট হাউসে একা বসেছিল। টেবিলে দামি খাবার রাখা ছিল, এসি চলছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বারবার মহিমার কথাগুলো তার মনে পড়ছিল। ভালো মানুষ হওয়ার জন্য বড় মন চাই।
সে রাগে নিজেকেই প্রশ্ন করছিল যে একজন সাধারণ মেয়ে তার মনে এত অস্থিরতা তৈরি করল কি করে। কৃষ কাচের টেবিলের ওপর হাত আঁচড়াল। এক গ্রামের মেয়ে আমাকে শিক্ষা দেবে? কিন্তু মনের ভেতর কোথাও না কোথাও সে অনুভব করছিল যে মহিমা ভুল বলেনি। পরের দিন কৃষ গ্রাম ঘুরতে বেরোল। সে ক্ষেতের কাছে গিয়ে দেখল কিছু মহিলা সেলাই করছে। মাঝে মহিমা বসে তাদের কাজ শেখাচ্ছিল। এক মহিলা বলল, মহিমা মা, তুমি না থাকলে আমরা কখনো নিজেদের পায়ে দাঁড়াতে পারতাম না। মহিমা হাসল, আমি কিছু করিনি কাকিমা, আপনারা নিজেরাই পরিশ্রম করেছেন। দূরে দাঁড়িয়ে কৃষ এসব দেখছিল। সে অবাক হল যে মহিমা কোনো স্বার্থ ছাড়াই মানুষের সাহায্য করছে। তখনই এক ছোট বাচ্চা দৌড়ে এলো, দিদি, কাকা জমিতে পড়ে গেছেন। মহিমা সঙ্গে সঙ্গে উঠল এবং এক মুহূর্ত নষ্ট না করে বাচ্চার সঙ্গে দৌড় দিল। কৃষ পেছন পেছন পৌঁছল। এক বৃদ্ধ কৃষক মাটিতে পড়েছিলেন। মহিমা সঙ্গে সঙ্গে তার মাথার নিচে কাপড় রেখে বলল, তাড়াতাড়ি জল নিয়ে এসো। গ্রামবাসীরা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মহিমা শান্ত ছিল। সে বৃদ্ধ কৃষকের হাত ধরে বলল, কিছু হবে না কাকা, আমরা আছি তো। কৃষ প্রথমবার কোনো মানুষের মুখে এমন অকৃত্রিম দুশ্চিন্তা দেখছিল। শহরে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখত, কিন্তু এখানে মানুষ একে অপরের জন্য বেঁচে থাকত। সেই রাতে কৃষ অনেক রাত পর্যন্ত জেগে থাকল। জানলা দিয়ে বাইরের শান্ত রাত দেখা যাচ্ছিল। দূরে কোথাও মহিমা বাচ্চাদের পড়াচ্ছিল। কৃষ ধীরে ধীরে নিজের মনেই বলল, এই মেয়েটির মধ্যে এমন কি আছে যা আমাকে বদলে দিচ্ছে? কিন্তু সে জানত না যে বড় ঝড় আসা এখনও বাকি ছিল, কারণ আগামী দিনে এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা কৃষ রাজপুতের সব অহংকার চিরতরে ভেঙে দিতে চলেছিল। দেওগড় গ্রামের আবহাওয়া হঠাৎ বদলে গেল। সকাল পর্যন্ত আকাশ পরিষ্কার ছিল, কিন্তু দুপুর হতে হতে কালো মেঘে আকাশ ঢেকে গেল। জোরে হাওয়া বইতে শুরু করল। গাছপালা ভীষণভাবে দুলছিল। গ্রামের বড়রা বারবার এক কথাই বলছিলেন যে বড় কোনো ঝড় আসছে। ওদিকে কৃষ রাজপুত নিজের গেস্ট হাউসে বসে ল্যাপটপে মিটিং করছিল। তার কাছে ব্যবসার চিন্তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার পার্টনার ফোন করে বলল যে এই ডিল হয়ে গেলে কোম্পানি দেশের সব থেকে বড় কোম্পানি হবে। কৃষের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু তখনই বাইরে প্রচণ্ড বাজ পড়ল। কয়েক মিনিটের মধ্যে বৃষ্টিতে গ্রাম ডুবতে শুরু করল। গ্রামবাসীরা নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। মহিমা গ্রামবাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। কৃষ ঠিক করল সে হায়দ্রাবাদ ফিরে যাবে। গাড়ি নিয়ে বেরোতেই রাস্তা কাদা হয়ে গিয়েছিল। হঠাৎ গাড়ি পিছলে গিয়ে বন্ধ হয়ে গেল। ড্রাইভার বলল গাড়ি ঠিক হচ্ছে না। জল বাড়তে লাগল আর ফোনের নেটওয়ার্কও চলে গেল। চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টি। প্রথমবার কোটিপতি কৃষ রাজপুত ভয় পেল। যে মানুষের নিজের টাকার ওপর খুব অহংকার ছিল, আজ সে বড় অসহায়। ড্রাইভার বলল এখান থেকে বেরোতে হবে। কৃষ গাড়ি থেকে নামল। তার দামি জুতো নষ্ট হয়ে গেল। হঠাৎ পা পিছলে সে সরাসরি জলের তোড়ে পড়ে গেল। তার ফোন আর দামি ঘড়ি ভেঙে গেল। কৃষ ওঠার চেষ্টা করছিল, কিন্তু জলের টান খুব বেশি ছিল। তখনই দূর থেকে এক আওয়াজ এলো। মহিমা লণ্ঠন হাতে গ্রামবাসীদের সাথে দৌড়ে আসছে। মহিমা তার হাত ধরে ফেলল। সাবধান, জল খুব তোড়ে বইছে। গ্রামবাসীরা মিলে তাকে উদ্ধার করল। কৃষের মুখে প্রথমবার ভয় দেখা যাচ্ছিল। মহিমা বলল, ওকে আমার বাড়িতে নিয়ে চলো। মহিমার ছোট বাড়িতে কৃষ বসেছিল। ভেজা জামা আর কাঁপা শরীর নিয়ে সে চুপ করেছিল। মহিমার মা শুকনো কাপড় আর গরম চা নিয়ে এলেন। বাবা, এই কাপড়গুলো পরে নাও, নইলে শরীর খারাপ করবে। কৃষ অবাক হল, যাদের সে গরিব আর ছোট মনে করত, আজ তারাই কোনো স্বার্থ ছাড়াই তার সাহায্য করছে। মহিমা জিজ্ঞেস করল, এখন ঠিক আছেন? কৃষ মৃদু স্বরে বলল, হ্যাঁ। তার গলায় সেই অহংকার আর ছিল না। মহিমার মা সাধারণ খাবার দিলেন, রুটি, ডাল আর ভাত। কৃষ জীবনে প্রথমবার এত সাধারণ খাবার খেল, কিন্তু সেই খাবারে সে এক অদ্ভুত আপনত্ব অনুভব করছিল। কৃষ দেখল মহিমা নিজে খুব কম খাচ্ছে। কৃষ জিজ্ঞেস করল, আপনি খাবার নিলেন না কেন? মহিমা হাসল, আগে অতিথিরা খাবে। কৃষ চুপ হয়ে গেল।
তার মনে পড়ল হায়দ্রাবাদে সে কতবার তার কর্মীদের না খাইয়ে অপেক্ষায় রাখত। তার নিজের ব্যবহারের ওপর লজ্জা হল। রাতে বিদ্যুৎ চলে গেল। মহিমা বাইরে বাচ্চাদের গল্প শোনাচ্ছিল যাতে তারা ভয় না পায়। কৃষ দূর থেকে দেখছিল মহিমার মুখে কোনো অভিযোগ নেই, শুধু শান্তি। মহিমাকার পাশে এসে বসল। কৃষ স্বীকার করল যে সে ভয় পেয়েছে। মহিমা বলল, বিপদ মানুষকে তার আসল ক্ষমতা বুঝিয়ে দেয়। কৃষ জিজ্ঞেস করল, তোমাদের কাছে কিছু নেই, তাও তোমরা এত খুশি থাকো কি করে? মহিমা বলল, কারণ আমরা জিনিসের থেকে সম্পর্ককে বেশি সামলাই। মহিমা জিজ্ঞেস করল, আপনি কি কখনো কারো সাহায্য শুধু মানবতার খাতিরে করেছেন? কৃষ চুপ হয়ে রইল। সারা জীবন সে শুধু লাভ লোকসান বুঝেছে, মনুষ্যত্ব নয়। সকালে বৃষ্টি থামলে কৃষ দেখল গ্রাম তছনছ হয়ে গেছে, কিন্তু মানুষ একে অপরের সাহায্য করছে, আর মহিমা সবার সামনে থেকে কাজ করছে। কৃষের মনে তার জন্য শ্রদ্ধা এলো। সে ভাবল, যাকে আমি সাধারণ ভাবতাম আসল ধনী তো সেই। দুদিন পর গ্রাম আবার স্বাভাবিক হতে শুরু করল। কৃষও পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন গ্রামবাসীদের সাথে বস্তা বইত, খাবার বিলি করত। একদিন স্কুলের বাইরে কৃষ দেখল মহিমা বাচ্চাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছে। তখনই এক বাচ্চা এসে বলল, দিদিমার শরীর খারাপ। মহিমা দৌড়ে গেল। কৃষও পেছনে গেল। এক বৃদ্ধার সেবা করছিল মহিমা। কৃষ জিজ্ঞেস করল, তুমি কি ডাক্তার? মহিমা হাসল, না, কিন্তু কেউ কষ্টে থাকলে সাহায্য করা দরকার। তখনই কৃষের নজর দেয়ালে টাঙানো এক ছবির ওপর পড়ল। মহিমা তার বাবা মায়ের সাথে বড় কোনো শহরে দাঁড়িয়ে আছে। কৃষ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই ছবিটা তো হায়দ্রাবাদের। মহিমা চুপ করে থেকে বলল, হ্যাঁ। কৃষ জিজ্ঞেস করল, তাহলে তুমি কি সবসময় গ্রামেই থাকতে না? মহিমার চোখ হালকা ভিজে এলো। সে বলল, না, আমিও একসময় শহরে থাকতাম। কৃষ অবাক হল। সে প্রথমবার মহিমার মুখে কষ্ট দেখল। সেই রাতে কৃষ অনেক রাত পর্যন্ত সেই কথাটাই ভাবতে থাকল। পরের দিন সে মহিমার সাথে গ্রামের পুকুরের পাড়ে বসল। বিকেল বেলা ছিল। সূর্য ধীরে ধীরে ডুবছিল। কৃষ আলতো করে জিজ্ঞেস করল, যদি কিছু মনে না করো, তবে আমি কি তোমার ব্যাপারে জানতে পারি? মহিমা কিছুক্ষণ শান্ত থাকল। তারপর সে বলতে শুরু করল, আমার বাবা হায়দ্রাবাদে খুব বড় ব্যবসায়ী ছিলেন। কৃষ মন দিয়ে শুনতে লাগল। আমাদের কাছে সব কিছুই ছিল, বড় বাংলো, গাড়ি, টাকা। মহিমার চোখে জল এসে গেল। বাবার বিজনেস পার্টনার ধোঁকা দিল। এক রাতে সব কিছু শেষ হয়ে গেল। কৃষ চুপ হয়ে গেল। মহিমা বলে চলল, যখন আমাদের কাছে টাকা ছিল তখন অনেক মানুষ আমাদের চারপাশে থাকত, কিন্তু যখন সবকিছু চলে গেল তখন কেউ পাশে এসে দাঁড়াল না। বাতাসে কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে রইল। মহিমা বলল, বাবা মা এই ধাক্কা সইতে পারলেন না, আর কয়েক বছর পর দুজনেই আমাকে ছেড়ে চলে গেলেন। কৃষের বুকে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হল। সে প্রথমবার বুঝতে পারল যে মহিমা কেন এত শক্ত মনের মেয়ে ছিল। মহিমা হাসার চেষ্টা করে বলল, তখন আমি বুঝলাম টাকা সবসময় সাথে থাকে না, কিন্তু ভালো সম্পর্ক সারা জীবন সাথে থাকে। কৃষ তার কথা শুনে একদম শান্ত হয়ে গেল। তার নিজের অতীতের কথা মনে পড়তে লাগল। কিভাবে সে টাকার জন্য সম্পর্কগুলোকে অবহেলা করেছিল, কিভাবে সে তার কর্মীদের শুধু মেশিন মনে করত, কিভাবে সে কখনো কারোর আবেগের পরোয়া করেনি। প্রথমবার তার নিজের ওপর নিজের ঘৃণা হতে লাগল। সেই সময় মহিমা জিজ্ঞেস করল, কি হল? কৃষের চোখ নিচু হয়ে গেল। সে বলল, আমি খুব খারাপ মানুষ ছিলাম মহিমা। মহিমা মৃদু হাসল, বলল, খারাপ মানুষ সে নয় যে ভুল করে, খারাপ মানুষ সে যে নিজেকে বদলাতে চায় না। এ কথা শুনে কৃষের চোখ ভিজে এলো। সে প্রথমবার কারো সামনে নিজের মনের কথা বলল, আমি সারা জীবন শুধু টাকা কামিয়েছি, কিন্তু কখনো শান্তি পাইনি। মহিমা আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আপনি শুধু নিজের জন্য বাঁচতে শিখেছেন, অন্যদের জন্য নয়। সেই রাতে কৃষ ঘুমোতে পারল না। সে অনেক রাত পর্যন্ত গ্রামের অলিগলিতে হাঁটতে থাকল। সে দেখল এক গরিব কৃষক নিজের ভাগের খাবার প্রতিবেশীকে দিচ্ছে। কিছু বাচ্চা জুতো ছাড়াই কত আনন্দ করে খেলছে। আর মহিমা রাতের বেলাতেও গ্রামের মহিলাদের সাহায্য করছে। কৃষের চোখে জল চলে এলো। সে প্রথমবার অনুভব করল যে জীবনটাকে সে ছোট মনে করত। আসল সুখ তো সেই জীবনেই ছিল।
পরের দিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কৃষ রাজপুত পঞ্চায়েত ডাকতে চলেছে। সবাই জড়ো হল। সবার মনে হল যে হয়তো এবার সে জমি কেনার কথা বলবে। কিন্তু এবার কৃষের চেহারা একদম অন্যরকম ছিল। না ছিল কোনো অহংকার, না কোনো দম্ভ। সে শান্ত গলায় বলল, আমি আজ আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। পুরো গ্রাম অবাক হয়ে গেল। কৃষ বলে চলল, আমি এখানে শুধু লাভ করতে এসেছিলাম, কিন্তু আপনারা আমাকে মানবতাল মানে শিখিয়েছেন। তার নজর মহিমার উপর গেল, আর সবথেকে বেশি মহিমা শিখিয়েছে। মহিমা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। কৃষ সবার সামনে ঘোষণা করল, দেওগড়ের জমিতে এবার কোনো রিসর্ট বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে না। পুরো গ্রাম আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু কৃষ থামল না। সে বলল, এখানে স্কুল তৈরি হবে, হাসপাতাল হবে, আর গ্রামের মহিলাদের জন্য বড় কর্মসংস্থান কেন্দ্র তৈরি করা হবে। গ্রামবাসীদের চোখে আনন্দের জল চলে এলো। মহিমার চোখও ভিজে গিয়েছিল। কৃষ তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে শিখিয়েছ যে আসল সম্পদ মানুষের হৃদয়ে থাকে। দেওগড় গ্রাম এখন আর আগের মতো নেই। কয়েক মাসেই সেখানে অনেক কিছু বদলে গিয়েছিল। যেখানে আগে ভাঙা রাস্তা ছিল, সেখানে এখন পাকা রাস্তা তৈরি হচ্ছিল। যেখানে বাচ্চাদের পড়ার সঠিক জায়গা ছিল না, সেখানে নতুন স্কুল তৈরি হয়েছিল। গ্রামের মহিলাদের জন্য সেলাই ও হস্তশিল্প কেন্দ্র শুরু হয়েছিল। আর এই সব কিছুই সম্ভব হয়েছিল কৃষ রাজপুতের কারণে। কিন্তু গ্রামবাসীরা জানত যে কৃষকে বদলে দেওয়ার পেছনে আসলে মহিমাই ছিল। ধীরে ধীরে কৃষ আর মহিমার বন্ধুত্ব পুরো গ্রামে আলোচনার বিষয় হয়ে উঠল। কৃষ এখন আর আগের মতো নেই। সে সকালে গ্রামের বাচ্চাদের সাথে বসে চা খেত, কৃষকদের সাথে খেতে যেত এবং প্রত্যেক ছোট বড় মানুষকে সম্মান করত। সে নিজেও বুঝতে পারছিল না যে মহিমা তার ভেতরে ঠিক কী বদলে দিয়েছিল। এক বিকেলে কৃষ গ্রামের পুকুরের পাড়ে একা বসেছিল। ডুবন্ত সূর্যের আলো জলের উপর চিকচিক করছিল। সেই সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে তার মুখ গম্ভীর হয়ে গেল। হায়দ্রাবাদ থেকে তার বিজনেস পার্টনার রোহান সুদের ফোন ছিল। রোহান হেগে চিৎকার করে বলল, কৃষ, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কোটি টাকার প্রজেক্ট বন্ধ করে দিলে। কৃষ শান্ত গলায় বলল, রোহান, সব জিনিস টাকার থেকে বড় হয় না। রোহান হেসে উঠল, এই কথাগুলো তোমাকে ওই গ্রামের মেয়েটা শিখিয়েছে, তাই না? কৃষ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আর সে আমাকে মানুষ হওয়াও শিখিয়েছে। রোহান রেগে ফোন কেটে দিল। কিন্তু কৃষের এখন আর কারো কথাই কিছু যায় আসত না। সেদিন রাতে গ্রামে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। নতুন স্কুলের উদ্বোধনের দিন ছিল। পুরো গ্রাম আনন্দে ভাসছিল। বাচ্চারা নতুন জামাকাপড় পরে এসেছিল, মহিলারা আলপনা দিচ্ছিল। চারদিকে আলো আর হাসি ছিল। মঞ্চে গ্রামের বড়রা কৃষককে সম্মানের জন্য ডাকলেন। পুরো গ্রাম তালি বাজাচ্ছিল। কিন্তু কৃষ মাইক হাতে নিয়ে বলল, আজ যদি কেউ এই সম্মানের যোগ্য হয়, তবে সেটা আমি নই। সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। কৃষের নজর মহিমার দিকে গেল। সে বলল, আজ আমি যাই হই না কেন, তার কারণ হল মহিমা। মহিমা চমকে গেল। কৃষ বলে চলল, যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, তখন আমার ভেতরে শুধু অহংকার ছিল। আমার মনে হতো টাকাই সব কিছু। পুরো গ্রাম শান্ত হয়ে তার কথা শুনছিল। কিন্তু এই গ্রামের এক সাধারণ মেয়ে আমাকে শিখিয়েছে যে মানুষের আসল দাম তার হৃদয় দিয়ে হয়। মহিমার চোখ ভরে এলো। কৃষের গলা হালকা কাঁপতে লাগল। যখন আমি বিপদে ছিলাম, তখন যে মানুষদের আমি ছোট মনে করতাম, তারাই আমার পাশে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা আবেগপ্রবণ হয়ে পড়ল। তারপর হঠাৎ কৃষ স্টেজ থেকে নিচে নেমে সরাসরি মহিমার সামনে এসে দাঁড়াল। পুরো গ্রাম অবাক হয়ে দেখতে লাগল। কৃষ নিচু স্বরে বলল, মহিমা, আমি জীবনে অনেক কিছু কামিয়েছি, কিন্তু শান্তি কখনো পাইনি। মহিমার শ্বাস দ্রুত হতে লাগল। কৃষের চোখে প্রথমবার অকৃত্রিম ভালোবাসা দেখা যাচ্ছিল। কৃষ বলল, কিন্তু যখন থেকে তুমি আমার জীবনে এসেছ, আমি বুঝেছি যে আসল সুখ কী। চারদিকের পরিবেশ একদম শান্ত হয়ে গেল। কৃষ সবার সামনে বলল, মহিমা, তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? পুরো গ্রাম আনন্দে চিৎকার করে উঠল। মহিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না যে হায়দ্রাবাদের সবথেকে অহংকারী ব্যবসায়ী আজ এত ভালোবাসা আর সম্মান নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মহিমা হালকা হাসল। সে বলল, যদি আপনি আবার কোনোদিন অহংকার করেন, তবে আমি আবার আপনাকে শিক্ষা দেব। পুরো গ্রাম হেসে উঠল। কৃষও হেসে দিল। সে বলল,
এখন আমার জীবনের সবথেকে বড় সম্পদ তুমি। কয়েক মাস পর দেওগড় গ্রামে খুব সাধারণ কিন্তু অত্যন্ত সুন্দর এক বিয়ের আয়োজন হল। না ছিল কোনো জাঁকজমক, না ছিল কোটি টাকার সাজসজ্জা। ছিল শুধু আপন মানুষ, অনেক ভালোবাসা আর অকৃত্রিম আনন্দ। হায়দ্রাবাদের বড় বড় ব্যবসায়ীরাও এই বিয়েতে এলেন। সবাই অবাক হয়ে দেখছিলেন যে ক্রিশ রাজপুতকে আগে শুধু টাকা আর স্টেটাস নিয়ে থাকতে দেখা যেত, আজ সে গ্রামের মানুষের সাথে মাটিতে বসে খাবার খাচ্ছে। বিয়ের পর ক্রিশ হায়দ্রাবাদ ফিরে গিয়ে তার কোম্পানিতে অনেক পরিবর্তন করল। গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য ফাউন্ডেশন তৈরি করল, কৃষকদের জন্য বিনামূল্যে টেকনোলজি প্রোগ্রাম শুরু করল, আর তার কোম্পানির প্রত্যেক কর্মীকে সম্মান দিতে শুরু করল। একদিন এক ইন্টারভিউতে সাংবাদিক ক্রিশকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার জীবনের সবথেকে বড় ব্যবসায়িক সিদ্ধান্ত কোনটি ছিল? ক্রিশ হাসল। সে বলল, দেওগড় গ্রামে যাওয়া। সাংবাদিক জিজ্ঞেস করলেন, কেন? ক্রিশ মৃদু হেসে জবাব দিল, কারণ সেখানে আমি জীবনের সবথেকে বড় লাভ পেয়েছি। সাংবাদিক জিজ্ঞেস করলেন, সেটা কি? ক্রিশের নজর পাশে দাঁড়িয়ে থাকা মহিমার উপর গেল। সে বলল, এমন একজন মানুষ যে আমাকে শিখিয়েছে যে আসল ধনবত্তা ব্যাংক ব্যালেন্সে নয়, মানবতায় থাকে। মহিমা হাসতে লাগল, আর সেই মুহূর্তে পুরো হল করতালিতে ফেটে পড়ল। অহংকার মানুষকে বড় করে না, আসল মহত্ব অন্যদের সম্মান জানানো এবং মানুষের ধর্ম পালনের মধ্যেই থাকে।